মানুষ হাসরের মাঠের যেই পরিবেশ, সূর্যের তাপের যে তীব্রতা, এটা মানুষ সইতে পারবে না। তারা কামনা করবে বিচার হয়ে যাক, বিচার হওয়ার পরে যার যেখানে যাওয়ার যাবে, কিন্তু আজকের এই হাসরের মাঠের কষ্ট তো কমপক্ষে আমরা বাঁচতে পারবো, এখান থেকে তো আমরা রক্ষা পাবো। বিচারের জন্য সবাই আবেদন করবে, কিন্তু বিচার শুরু হবে না। হাদিসের মধ্যে আসছে প্রায় এই বিচারের ব্যক্তি কেমন হবে, সময়টা কেমন হবে, প্রায় 50,000 বছর হাসরের মাঠে অবস্থান করতে হবে। কয় বছর? 50,000 বছর। আমরা অনেকেই 50 বছর হায়াতি পাই না, কিন্তু 50,000 বছর হাসরের মাঠের অবস্থান হবে, বিচার শুরু হচ্ছে না। সারা হাসরের মাঠের মানুষ পাগল করা হয়ে যাচ্ছে। তাদের মাথায় হঠাৎ চিন্তা আসবে, আমরা যতই আল্লাহকে আমরা বলি না কেন, আজকে তো আল্লাহ আমাদের কথা শুনবে না। আজকে আমরা যতই আবেদন করি না কেন, আল্লাহ আজকে আমাদের আবেদন কবুল করবে না। আমরা হয়তো আমরা একটা কাজ করি, আমাদের যিনি আদিবিতা, আমরা একটু তার কাছে যাই, সে একটু আল্লাহর কাছে সুপারিশ করুক, যেন হাসরের মাঠের বিচার কার্য শুরু হয়ে যায়, বিচার হয়ে যায়। এরপরে যার যার আমলনামা অনুযায়ী যে যেখানে যাওয়ার যাবে। আদম আলাইহিস সালামের কাছে হাসরের মাঠের মানুষ দৌড়াবে, তার কাছে যাবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি প্রথম মানুষ, আপনি আদম, আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আদম আলাইহিস সালাম বলবেন, মানবিক গুণাবলীর কারণে, মানবিক সমস্যার কারণে আমার কিছু কিছু ভুল হয়েছিল, যেগুলো প্রকৃতপক্ষে ভুল না। সেই ভুলের কারণে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, হে আদম, তোমাকে আমি এটা নিষেধ করেছিলাম, তুমি শয়তানের ফাঁদে পড়ে তুমি এটা করেছিলা, তুমি তোমার সন্তানদের জন্য সুপারিশ করার জন্য আসছো, আগে তো কি তোমার প্রশ্নের উত্তর দাও। তখন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আজকে আল্লাহ খুব রাগান্বিত। আল্লাহ কি হাসরের মাঠে খুব রাগান্বিত অবস্থায় থাকবে? আল্লাহ রাগান্বিত। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন যে আমি পারবো না। এরপরে হাসরের মাঠের মানুষ দৌড়াইতে দৌড়াইতে আদম আলাইহিস সালামের পরামর্শে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। প্রায় 950 বছর আল্লাহর জমিনে সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছেন। তিনি আল্লাহর কাছে অনেক মনোনীত একজন বান্দা, আল্লাহর কাছে একজন প্রিয় একজন নবী। তার কাছে সবাই যাবে, নূহ আলাইহিস সালামের কাছে বলবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের মাঠের বিচার যেন শুরু হয়ে যায়। হাসরের মাঠের যে পরিস্থিতি, যে আবহাওয়া, এর দুঃখ, এর যে তীব্রতা আমরা সইতে পারতেছি না। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি আমার কাফের ছেলের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করছিলাম, ক্ষমা প্রার্থনা করছিলাম। ওই যে আমার একটা ভুল হয়ে গেছিল, আল্লাহ আমারে একটা ধমক দিয়েছিল। আল্লাহ যদি আমারে বলে, নূহ, তুমি তোমার কাফের সন্তানের জন্য সুপারিশ আমার কাছে করেছিলা, কেন করেছিলে সেটা জবাব দাও, এরপরে তুমি আমার কাছে সুপারিশ করো। সুতরাং আমি আর আজকে আল্লাহর কাছে যেতে পারবো না। নূহ আলাইহিস সালাম পরামর্শ দিবেন, তোমরা একটা কাজ করো, আল্লাহর আরেকজন গ্রহণযোগ্য নবী, আল্লাহর অনেক কাছের একজন নবী মূসা আলাইহিস সালামের কাছে তোমরা যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমি কে বলে, আমি সিরিয়ায় গিয়ে একজন মানুষকে থাপ্পড় দিয়েছিলাম বিচারের জন্য, ওই মানুষটি মারা গিয়েছিল। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ওই মানুষটিকে তুমি কেন হত্যা করেছিলা, আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। সুতরাং তোমাদের সুপারিশ আমি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সাহস করি না। সুতরাং তোমরা একটা কাজ করো, আল্লাহর আরেকজন নেককার বান্দা প্রিয় নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব হাসরের মাঠের মানুষ দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, দুনিয়াতে আমার একটি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টানরা আমাকে আল্লাহর সাথে বিস্তৃত করে ফেলেছে, আমাকে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, তোমার উম্মতের এই দশা কেন, তুমি আগে জবাব দাও, তারপরে তুমি হাসরের মাঠের মানুষে সুপারিশ করো। এরপরে ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করলেন, কিন্তু তিনি একটা পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা যিনি সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও, তার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করতে পারেন। হাসরের মাঠের মানুষ দৌড়াইতে দৌড়াইতে তার কাছে যাবে। তার কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে অনেক কাছের, সব নবীদের সরদার, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আমরা পড়েছি হাসরের মাঠের এই পরিস্থিতিতে শেষ নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ থেকে আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সুপারিশ করবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, এ নবী, আজকে আপনার কষ্ট কি? দুনিয়াতে তো আপনি অনেক কষ্ট করেছেন, কি চান আপনি বলেন? আল্লাহর নবী বলবেন, আল্লাহ, হাসরের মাঠের মানুষ খুব কাতর অবস্থায় আছে, তাদের অবস্থা করুন, আপনি বিচার শুরু করে দেন। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীর সুপারিশে বিচার শুরু করে দিবেন। তখন আল্লাহ বিচার শুরু করে দিবেন। যখন বিচার শুরু করবেন, তখন তো সারা হাসরের মাঠের মানুষের পরিস্থিতি খুবই খারাপ। হাসরের মাঠের মানুষ কেমন হবে বিচার যখন শুরু হবে? আমরা এখন
এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের জ্ঞান থাকা অবস্থায়, আমাদের বিবেক থাকা অবস্থায় আমরা আমাদের পিতাকে চিনতে পারি, আমরা আমাদের সন্তানকে চিনতে পারি, আমরা আমাদের ভাইকে চিনতে পারি। 20 বছর 30 বছর পরেও যদি কোনো মানুষের সাথে দেখা হয়, 40 বছর আগে একজনের সাথে সাক্ষাৎ ছিল, 50 বছর পরে যদি তার সাথে দেখা হয়, আমরা তাকে দেখতে পারি, চিনতে পারি। মানুষের জ্ঞান, মানুষের হুঁশ কখন আসে জানেন তো? যখন বিপদ আসে। যখন বিপদ আসে তখন তার মাথা খুলে যায়। এটা একদিন বুঝাইছি না? যখন বিপদে পড়বেন তখন অনেক বুদ্ধি আপনার কাছে আসবে। এই কারণে আমাদের সামাজিক ভাবে কি বলে, চোর যাওয়ার পরে বুদ্ধি বাড়ে। চোর যখন চলে যায় তারপরে বুদ্ধি বাড়ে। তো বিপদ যখন মানুষের আসে তখন তার ভিতরে হুঁশ কাজ করে। তো হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবার হুঁশ ঠিক রাখবেন, সবার বিবেক ঠিক রাখবেন। আমরা দুনিয়াতে যেভাবে চলতেছি, সবাইকে চিনতেছি, হাসরের মাঠেও সবাই সবাইকে চিনতে পারবে। আমার সন্তানকে চিনতে পারবো। আমি দেখতেছি, আমি যেখানে বসছি আমার একটু পাশেই আমার সন্তান বসে আছে। কিন্তু বিচার যখন শুরু হবে, আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায়, কহ্বার অবস্থা নিয়ে আল্লাহ তাআলা বিচারের চেয়ারে যখন বসবেন, মানুষ অস্থির হয়ে যাবে। হায় রে, আজকে যেই ব্যক্তি সারা জীবন নেকামল করেছে ওই ব্যক্তির অবস্থা কাহিল হয়ে যাবে। আজকে যে আল্লাহর অবস্থা, এই আল্লাহ যদি রাগ নিয়ে যদি আমার বিচার করেন, কোনো একদিন নেকামল করতে গিয়ে, কোনো একদিন সেজদা দিতে গিয়ে আমি সেজদার মধ্যে অমুককে স্মরণ করেছিলাম, আমি আল্লাহকে কঠিন ভাবে স্মরণ করতে পারি নাই, নামাজ পড়তে গিয়ে বাড়ির চিন্তা করছিলাম, আমি যাকাত দিতে গিয়ে আমি লোকদের থেকে আমি কি বলেন যশ খ্যাতি পাওয়ার ইচ্ছা আমার মধ্যে ছিল, এই যে রিয়া অথবা যে কোনো ধরনের একটি গুনাহ আমি করেছিলাম, ওইটা যদি আজকে আল্লাহ আমারে ধরে, তাইলে তো আজকে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। এমন একটা পরিস্থিতি হবে হাসরের মাঠে। সব মানুষগুলো উলঙ্গ থাকবে, খতনাবিহীন থাকবে, তাদের পোশাক থাকবে না, তাদের শরীরের মধ্যে কিচ্ছু থাকবে না, পুরা উলঙ্গ শরীর।